ভাই এবার তাহলে মেয়েকে ডাকি। 1 মিনিট। এ কি ভাই, ছেলে মুখে ডেপ মারছেন কেন? ও কথা পরে শুনেন, আপনারা বাড়ি ঘর দেখে এসছেন? হ্যাঁ দেখি এসছি। ছেলের সাথে কথাবার্তা বললেন? ছেলে নিশ্চয় বুবা না? না না, বুবা কেন হইতে যাবে? ব্যাস, তাহলে এবার মেয়েকে ডাকেন। আমাদের পছন্দ হলে একবারে 20 দিন খান ঠিক করে আশীর্বাদ করে বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে। এই সোহেল, জাবড়ি গেলে আসতে বল। ঠিক আছে বড়াপ্পা। বস মা বস। নাম কি মা? অ্যাঞ্জেল তুহিনা কুইন। ফেসবুকের নাম না মা, আধার কার্ডের নাম বলো। তুহিনা খাতুন। বাহ, খুব ভালো নাম। ভাই, মেয়ে আমাদের খুব পছন্দ। আপনাদের যদি এই বিয়েতে মত থাকে তাহলে আজকে আশীর্বাদ করে যাবো। কি বলছেন বলেন? আমার আবার আমাদের কি আছে, শুভ কাজে বেশি দেরি না করাই ভালো। লেন লেন, আশীর্বাদ করি ফেলেন। ঘটক সাহেব, তাহলে শুক্রবারের দিনটাই ফাইনাল করো। যেদিন খুশি সেদিন ডেট করবো। তুই করবো নাকি? মালা তো পেয়ে গেছি। এই মালালি থুবড়ি দিন রাতে বয়ফ্রেন্ডের সাথে পালাবো। বয়ফ্রেন্ডের সাথে পালাবে? দে আমার মালা দে। সত্যি সত্যি পালা দেখলা? বুঝলেন তো কিসের লিখে মুখে পটে মেরেছিনু? এই চ, কিছু সময় না মোর মেয়েটাও ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে গেলে আমি কি করব? মনে যে এরকম মেয়ের সাথে সংসার করে যায় নাকি? তা যাবে কেনে? তোর ওই মনে তো সব শেষ করলো। চ বাড়ি চ, আমি আর তোর লিখ মেয়ে দেখতে পারবো না। আল্লাহ, যদি এমন বর দিল, শেষ পর্যন্ত মেয়ে খুঁজেই পাচ্ছিনি। দেখ, তোর হাসির আমার ভালো লাগছে না। এমনিতে আপদ অবাক করে ফেলেছে। আমার লিখে কোথাও মেয়ে দেখতে যাবে না। তুই কি আমার ব্যবস্থা করবি, নাকি এইভাবে সারা জীবন আইবুড়ো হয়ে থাকতে হবে? আরে না না, আই বড় হয়ে থাকবি কেনে? চ, আমার গার্লফ্রেন্ডের একটা বান্ধবী আছে, হেভি দেখছে। ওর সাথেই তো সেটিং করে দেবো। পরে অমনি বিকেটে ফেলবি। সত্যি বলছি ভাই? আরে হ্যাঁ, তুই আমার ছোটবেলাকার বন্ধু, তোর জন্য এইটুকু করতে পারবো না? এই সাথী, এই দে এই ছেলেটা। ভালোই। হাই, আমি সাথী। তুমি? আমি টনি। কি করো তুমি? করবো, এই আপনার সাথে মাঠে চাষবাস করি। কি ধরেছি? আসলেই করি। শপিং করার লেগে সিনেমা দেখার লেগে বড় উপার্জন করতে এটাকেও হাত পাশ রেখে দিই। ফোনে রিচার্জটা তো করে নেওয়া হবে। মা, আমাকে তো ফোনে রিচার্জ করিস না? ওই নাটক কেমন আমি শুরু করে দিয়েছি। ওর বড় লোক করবি না যে, আমাকে হাত ধরাইছে। শুনতে পাই নাকি? আগে শুনতে পাই। না, আর হবে না। সারা জীবন সিঙ্গেল থাক। এরকম মেয়ের সাথে প্রেম করতে গিয়ে সিঙ্গেল থাকাই ভালো। তোর গার্লফ্রেন্ড হলে দেখি বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, 5টার সময় টাইম দেওয়া আছে। তোর সাথে দেখা করা হয়ে গেলে আরেকটা আসবে। বিশ্বাস নাই তো গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করে দেখ। ওগো, কি এইসব কি বলছে? আরে নাগো, তুমি আমার একমাত্র জান। তোমাকে ছাড়া আমি অন্য কারো কথা ভাবতে পারি? সে তো আমি জানি। যে শালাই ভ্রমণ করছে, নিজের প্রেমটা হয়নি তো, তাই আমাদের মধ্যে বিষ ঢুকাচ্ছে। বিষ ঢুকাচ্ছি রে শালা। বাস্তবকে বস, বসলে তো সতীনকে দেখতে পাবি। বাদ দাও তো তোমার এই পাগল বন্ধুর কথা। এই লাও জান, খাবারটা খেয়ে নাও। আমাদেরকে আবার যেতে হবে। দেখছি পালানোর লেগে আঁকাবাকি করছে। 5টা বেজে গেলে ধরা পড়ে যাবে যে। কি চুপ করতো? জান, তুমি এখানে 5টা পর্যন্ত বসে দেখে দাও তো, তোমার কোনো বয়ফ্রেন্ড নাই? তারপরে তুমি তোমার বন্ধুর কথা শুনি সত্যি সত্যি আমাকে বিশ্বাস করছো না? তোমাকে আমি এতটাই ভালোবাসি, তোমার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি। আর তুমি তোমার বন্ধুর কথা শুনি আমাকে সন্দেহ করছো? ছি ছি ছি, আমি এদিকে এক মুহূর্ত দেখবো না। এই সাথে চ। ধর ধরা পড়ে যাবে বলে নাটক করছে। পালালে ধর। ও শোনা, ওর কথা শুনে তুমি জ্ঞানে না করছো। ওই ছেলের সাথে আমার জীবনে কথা বলবো না। তুমি 2 মিনিট বসো। ঠিক আছে বললো। আমি শুধু তোমাকে এইটুকুই বলতে চাচ্ছিলাম, তুমি 5টা অব্দি বসি
এই শালার মুখে জুতোটা মারো। তোমাদের ভালোবাসা কি এতটাই ঠুনকো যাত্রার কথাই ভালোবাসার প্রমাণ দিতে হবে? এই বিশ্বাসটুকু আমার প্রতি নাই। তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি জানি তুমি আমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতেই পারো না। তাহলে আমাদের ভালোবাসার সম্মান রাখতে তুমি আমাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে। এই শালা ফেসে গেল। এই তুই চুপ। ভালোভাবে যাও, পৌঁছে ফোন করবা। তোমার সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুমিও ভালোভাবে যাবা। এটা কে? তোমার ভাই নাকি? তুমি এত তাড়াতাড়ি চলে আসতে যে? তোমার তো 5টার সময় আসার কথা ছিল। অফিসার একটু আগে ছুটি হয়ে গেছে, তার জন্য তো দরকার দিলাম। তোমার তো সারপ্রাইজ ভাই। ওইটা আর ভাই না, ওইটা তোমার সতী। যাও, সত্যি করে দাও। মানে সত্যি মানে বুঝতে পারছো না? এক গার্লফ্রেন্ডে দুই বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ডে দেখে এক ওয়েট করো, সব কিছু আসছে। হালুয়া, আমাকে ধোকা দিল না। বলে আর একদম ভালো মেয়ে না। না না, তাই বললে হয়? আপনাদের দিকে তো অনেক ভালো মেয়ে আছে। তোমরা রীতির কথাটাই ভাব। বেচারা আমাকে কত ভালোবাসতো। বিয়ের পর সব জানি বলতে বলি সব ভালোবাসা বিসর্জন দিয়ে কত সুন্দর স্বামী সংসার করছি। একাই বলে আদর্শবান মেয়ে। এরকম মেয়ে আমাদের জীবনে জুটবে। এই টনি, ওই দেখো তো এই টোটো রংপুর যাবে? হ্যাঁ যাবে। যেতে বসে। রীতি তুমি কোথা থেকে আসছো? কোথা থেকে আসবে আবার? স্বামী বাড়ি থেকে। আমি ডিভোর্সে চলে আসবো। স্বামীকে দিবস দিলে কেনে? তুমি কোথায় করছো? আমি এখনো বিয়ে করিনি। তোমার মতো কাউকে পাইনি তো তাই। সন্তানতে অতি এত মাঝপথে একেবারে ভালোবাসি কথাটা বললি। এখন তো দেখছি আমারই কপাল খুলে গেল। যাক, ওর সাথে ডিভোর্স হলে তো কি হলো? এমনি আর গলায় ঝুলে পড়ে যাবে। বলছি তোমাকে আর কিছু বুঝতে হবে না। যদি তাহলে আমার মন রাখলে কি ভালোবাসে কথা বলে দিলে তাই তো। তুই না তো এই তুমি যেতে পারবে না। এই তুমি থামো। টনি, এই টনি, টনি। টাকার আর সময় পাবো না ভাবলে? বলো তোমার শেষ ইচ্ছা কি? আগে আমি যেমন ছিলাম সেরকম করে দাও। আমি যেন আর কারো মনে কথা শুনতে না পাই। কেন ভাগ্নে, মনের কথা শুনতে আর ভালো লাগছে না? না, আজ আমি রীতির মনের কথা যদি না শুনতে পেতাম, আমি রীতির মিথ্যে কথাগুলোকে সত্যি ভেবে অনেক সুখে থাকতাম। প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু গোপন কথা থাকে। সেই কথাগুলো প্রিয় মানুষগুলো না জানাই ভালো। সেগুলো জেনে গেলে তুমি তাহাকেও সুখে থাকতে পারবে। তাই আমার শেষ ইচ্ছে, আগে আমি যেমন ছিলাম তেমনই ঠিক ছিলাম। উপরওয়ালা সৃষ্টির কোনো তুলনা হয় না। উনি যেভাবে সৃষ্টি করেছেন সেটাই ঠিক। বাকি আমাদের মনের ভাবনা। এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো। তোমাকে আমি আগের মতোই করে দিচ্ছি।